রেকর্ড করতেছে। তো নিউটন রাফসন মেথডে একটা ফাংশন যদি fx এর পরিবর্তে fx নট প্লাস h থাকে তাহলে তাকে টেইলর সিরিজে এক্সপ্যান্ড করলে এইরকম একটা ফাংশন পাওয়া যাইতে পারে। h এর মান যদি ছোট হয় তাহলে h স্কোয়ার থেকে শুরু করে h কিউব h টু দি পাওয়ার 4 এই জাতীয় যেসব মান আছে সেই মানগুলা খুব ছোট ছোট হবে। এই কারণে আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলা বাদ দিলাম। h স্কোয়ার h কিউব যুক্ত টার্ম গুলা যদি বাদ দিই আমাদের দুইটা টার্ম থাকবে, একটা হচ্ছে গিয়ে fx নট আর একটা হচ্ছে গিয়ে h f প্রাইম x নট। এতটুকু সমান সমান যদি আমরা 0 ধরি তাহলে h এর মান পেয়ে যাব, ডান পাশে নিয়ে এসে h সমান সমান পাওয়া যাবে মাইনাস fx নট বাই f ফার্স্ট ডেরিভেটিভ অফ x নট। এখন দেখি যে আমরা কি এখানে ধরে রাখছি একটা জিনিস, সেটা ধরে নিয়েছি যে x1 সমান সমান হচ্ছে যে x নট প্লাস h। শুরু যেটা ছিল সেটা হচ্ছে যে x নট দিয়ে ফাংশনটাকে সমাধান করা শুরু করছিলাম, যেরকম আমরা সবসময় করে থাকি, একটা রুট ধরে নেই, পরবর্তী রুটটা কোন একটা প্রসেসে বের করি, এই প্রসেসে পরবর্তী রুটটা হবে x1, x1 সমান সমান হচ্ছে কি x নট। আর এখন আমরা h এর মান পেয়ে গেলাম এই জিনিসটা মাইনাস f ডিভাইডেড বাই f প্রাইম। তো h এর পরিবর্তে এটা যদি বসাই দেই, এটা একটা নেগেটিভ আছে, নেগেটিভ বসাই দিলে এটা পরবর্তী এক্সটা এভাবে পাওয়া যাবে। তাহলে এখানে দেখো যে এক একটা রুট বের করার জন্য আমাদের আসলে কি লাগে, এক একটা রুট বের করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে আগের রুটটা লাগে, ফাংশনের যেটা আছে সেখানে আগের রুটটাকে বসাই দিয়ে সেটা সাংখ্যিক মান কত আসে সেটা লাগবে, আর একটা হচ্ছে গিয়ে ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করার পর সেই ডেরিভেটিভে আগের রুটটাকে বসাইতে হবে। এই তিনটা জিনিস বসানোর পরে নতুন যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের নতুন রুট। এইভাবে ধাপে ধাপে আগাইলেই রুটগুলো বের হয়ে আসবে। তাহলে সেকেন্ডের বেলায় x2 এর বেলায় হবে গিয়ে x1 ডিভাইডেড বাই f x1 f প্রাইম x1, একইভাবে x2 x3 x4 n n প্লাস 1 তম রুটের বেলায় হবে xn f xn f প্রাইম xn। এই ফর্মুলাটাকে বলে নিউটন র্যাপসন ফর্মুলা। এখন ফাংশনটার যে ইটারেটিভ মেথড বা ধাপে ধাপে আগানো, সেই ধাপে ধাপে আগানো আমরা ইটারেটিভ মেথডে দেখছি যে ফাংশনের ফাই এক্সটাকে বের করতে হয় হচ্ছে গিয়ে fx, আর হচ্ছে গিয়ে ওই যে আমরা গত ক্লাসে যে সূত্রটা দেখছি, গত ক্লাসের সূত্র ছিল ডেল্টা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা স্কোয়ার এক্স। সেই ডেল্টা এক্স স্কোয়ার ডেল্টা এক্স স্কোয়ার এক্স এর পরিবর্তে আসতেছে আমাদের এই ফাংশনটা। এখন এই ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, সেই তোমরা তোমাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখো। 5 প্রাইম এক্স এর ভ্যালুটা এরকম পাওয়া যাবে। তাহলে 5 প্রাইম এক্স এর ভ্যালু যদি এরকম হয়, আমাদের শর্ত ছিল হচ্ছে যে এই ভ্যালুটা 1 এর চেয়ে কম হইতে হবে। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে fx আর f ডাবল প্রাইম x, যদি আমরা ধরে নিই যে ফাংশনের একটা রুট f সাই যেটা এর কাছাকাছি আছে, তাহলে যদি ফাংশনটা একটা ক্লোজ বাউন্ডারির ভিতরে থাকে তাহলে উপরে উপরে আছে আমাদের fx আর হচ্ছে গিয়ে f ডাবল প্রাইম x। তো fx সমান সমান 0 ইকুয়েশনের বেলায় ফাংশনের যদি একটা রুট যেটা হয় তাহলে fx প্রাইম এটা
কারণ ফাংশনটা জিরোকে ক্রস করতেছে, ফাংশনের একটা ফাংশনের ডেরিভেটিভ কখন জিরো হয়, একটা ফাংশনের ডেরিভেটিভ যখন জিরো হয়, যখন এটা সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মানে পৌঁছায় যায়, তখন ওই পজিশনে তার যে ঢাল, সেই ঢাল এক্স অক্ষের সমান্তরাল হয়। এক্স অক্ষের সমান্তরাল হইলে ঢাল সমান সমান জিরো হয়। কিন্তু যেহেতু ফাংশনের এটা একটা রুট, তার মানে ফাংশনটা এক্স অক্ষকে ক্রস করতেছে। ক্রস করার জন্য উপর থেকে নিচে যাইতে হয় অথবা নিচের থেকে উপরে ফাংশনটাকে যেতে হয়। যেতে হইলে সেই ক্ষেত্রে ঢাল কখনো জিরো পাওয়া সম্ভব না। ঢাল জিরো না পাওয়া সম্ভব হলে আমরা ধরে নিলাম যে এটার পরম মানটা কোনো একটা সংখ্যা চেয়ে বড়, পরম মানটা কোনো একটা সংখ্যার চেয়ে বড় হইলে, এবং সেই মুহূর্তে আমাদের যে এই উপরে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হবে। আর ওভারঅল এফ প্রাইম এক্স যেটা, সে এফ প্রাইম এক্সটা পজিটিভ, এটা পজিটিভ। আর এফ এক্স আর এফ এক্স ডাবল ডট, এফ এক্স যদি পজিটিভ হয় তাহলে এফ এক্স ডাবল ডট, অর্থাৎ ফাংশনের উপরের ভ্যালুটা যদি পজিটিভ হয়, তাহলে দুইবার ডেরিভেটিভ করলে ফাংশনের টোটাল গুণফল একটা ওই সংখ্যা ই স্কোয়ারের মানের চেয়ে কম হবে। যদি এফ ই সমান সমান 0 হয়, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করলে একটা ফাংশন যদি নিচের থেকে উপরে যাইতে থাকে, তাহলে এফ এক্স নেগেটিভ হইলে ফাংশনের ঢালটা পজিটিভ হবে, সেকেন্ড ঢালটা অবশ্যই পজিটিভ হবে, অথবা ফাংশন যদি পজিটিভ সাইডে থাকে তাহলে নিচের দিকে আসার সময় ফাংশনের ঢালটা নেগেটিভ হবে। তো ওভারঅল এই দুইটার গুণফল এই ই এর চেয়ে কম হবে, ই স্কোয়ারের চেয়ে কম হবে। তাহলে একটা ই স্কোয়ারের চেয়ে কম আর একটা ই স্কোয়ারের সমান, ফলে এই পুরো মানটা একের চেয়ে কম হবে, এই মানটা ই স্কোয়ারের চেয়ে কম, আর এইটার এফ এক্স এর এফ প্রাইম এক্স এর ভ্যালুটা ই এর সমান। এটা জাস্ট নিউটন রাফসন মেথড যে কনভার্ট করবে, অর্থাৎ এফ প্রাইম এক্স এর যে লেস দেন 1 হয়, সেটার একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা। আমরা অঙ্ক করার সময় দেখব যে কিভাবে ঘটনাটা ঘটে, মানগুলোর দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। যাই হোক, এখন আমরা তাহলে প্রসিডিওরে আগাই যে নিউটন রাফসন মেথড কিভাবে সলভ করতে হবে। নিউটন রাফসন মেথডে ফার্স্ট তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকতে হবে। ইকুয়েশনে রুট রেঞ্জ দেয়া থাকতেও পারে, ইনিশিয়াল কত থেকে শুরু করতে হবে সেটা দেয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি প্রসেসটাকে দ্রুততার সাথে করতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি রুট না দেয়া থাকে, ধরো অঙ্কে রুট দেয়া থাকলো না সামহাও, তাহলে তোমরা কি করবা? তাহলে যে কাজটা করবা সেটা হচ্ছে যে ফাংশনের মধ্যে দুইটা মান বসানোর চেষ্টা করবা। এমন দুইটা মান বসানোর চেষ্টা করবা যে দুইটা মানের, একটা মানের জন্য ফাংশনটার ভ্যালু পজিটিভ হয়, আর একটা মানের জন্য ফাংশনটার ভ্যালু নেগেটিভ হয়। যেমন ধরি এইটাই কিছু দেয়া নাই, কিছু না দেয়া থাকলে তাহলে আমরা শুরু করব কোত্থেকে? ফার্স্টে ধরো 0 বসাইলাম এই ফাংশনটার ভিতরে, 0 বসাইলে কত পাওয়া যাবে? 0 মাইনাস 0 মাইনাস 5, ফাংশনের মান পাওয়া যাবে -5। ওকে, এরপরে 1 বসাইলাম, 1 বসাইলে একটা নেগেটিভ মান পাওয়া যাবে। এরপর 2 বসাইলাম, 2 বসাইলে তাও একটা নেগেটিভ মান পাওয়া যাবে। তো 3 বসাইলাম, 3 বসাইলে একটা পজিটিভ মান পাওয়া যাবে। তাহলে যেটা বোঝা গেল যে ফাংশনের একটা রুট 2 আর 3 এর মাঝখানে আছে। যদি একটা মান বসানোর পরে
পজিটিভ পাও, আরেকটা মান বসানোর পরে নেগেটিভ পাও, তাহলে এই দুইজনের মাঝখানে যে কোনোখান থেকে শুরু করতে পারো অথবা কোনো একটা বাউন্ডারি থেকেও শুরু করতে পারো। নিউটন-রাফসন মেথডের মূল ফর্মুলাটা হচ্ছে গিয়ে এটা পাশে লিখে রাখছি। fx xn plus 1 সমান সমান xn minus fxn x by x। তাহলে এটার জন্য fxn লাগে, শুরুতে একটা রুট লাগে। ফার্স্টে আমরা ফাংশনটা ডেরিভেটিভ ফাংশনটা স্পেসিফাই করলাম, তার ডেরিভেটিভ বের করলাম। x কিউব আর 2x minus 5 এর ডেরিভেটিভ হচ্ছে যে 3x স্কয়ার minus 2, রাইট? সো xn প্লাস হবে n তম রুট হবে গিয়ে n plus 1 xn কিউব minus 2xn minus 5, এই সব কয়টা x কে n তম x হিসেবে লেখা হয়েছে, আর ডেরিভেটিভের মানটা নিচে বসানো হয়েছে। এই ভ্যালুটাই n তম x দিয়ে নিচে বসানো হয়েছে। এখন ফাংশনের প্রথম রুটটা চয়েস করা হইলো হচ্ছে গিয়ে 2, যেভাবে বলছিলাম যে 2 থেকে 3 এর মধ্যে ফাংশনের একটা রুট আছে, যেটা আমরা 2 দিয়ে শুরু করলাম। তাহলে fx নট এর মান কত আসবে? fx এর জায়গায় 2 বসাবা, 2 কিউব minus 4 minus 5 সমান minus 1 পাবো। আর fx নট এও 2 বসাবা, 2 বসাইলে এটা হবে গিয়ে 12 বিয়োগ 2 সমান সমান 10। এখন তাহলে x n সমান সমান যদি 0 হয়, n এর মান যদি 0 হয়, তাহলে x1 সমান সমান আমরা পাবো x নট, যেটা হচ্ছে 2, সূত্র অনুযায়ী বসাচ্ছি fxn এর মান হচ্ছে গিয়ে -1, আর f প্রাইম xn এর মান হচ্ছে গিয়ে এই যে ডেরিভেটিভে মানটা বসানোর পরে যত পাওয়া গেছে 10। তো এই পুরো মানগুলো যোগ বিয়োগ করার পরে পাওয়া গেছে 2.1। এবার ফাংশনে আবার fx1 বসাও, অর্থাৎ 2.1 বসাও একবার, আর ডেরিভেটিভেও একবার 2.1 বসাও। দুইটা বসানোর পরে দুইটা মান পাওয়া যাবে। এর পরের সলিউশনের জন্য x2 এর জন্য 2.1, 0.061 আর 11.23 সূত্র বসাইলে আমরা নতুন রুটটা পেয়ে যাব 2.09। দেখো এই রুটটার যদি কম্পেয়ার করি, এই দুইটা রুটের মধ্যে অলরেডি খুব ক্লোজনেস আছে। একটা হচ্ছে গিয়ে 2.10 আর একটা হচ্ছে 2.09, মাত্র 0.01 এর ডিফারেন্স। তো রুট যদি ঠিকভাবে চয়েস করা যায়, তাহলে নিউটন-রাফসন মেথডে খুব দ্রুত ফাংশন ক্যালকুলেট করা যায়, রুট ক্যালকুলেট করা যায়। আমরা দেখব যে কয়েক ধাপে রুট ঠিকমতো চয়েস করলে কয়েক ধাপে রুটকে সিলেক্ট করা গেছে। লাস্টের অঙ্কটায় তোমাদেরকে একটা টাস্ক দিব, তোমাদের হাতে ক্যালকুলেটর বা কাগজ কলম থাকলে, না থাকলে ক্যালকুলেটর কাগজ কলম একটু হাতে রাখো। লাস্টে তোমাদেরকে একটা ম্যাথ দিব। আচ্ছা, আরেকটা সলিউশন আমরা দেখি। সলিউশনটা হচ্ছে কি, ফাইন্ড এ রুট অফ দ্য ইকুয়েশন x sin x plus cos x। fx এর মান দেয়া আছে x sin x plus cos x, এটা কি ডেরিভেটিভ করব। আচ্ছা, ডেরিভেটিভ করলে কি পাবো? ডেরিভেটিভ করলে যেটা পাবো যে x sin x, এটাকে ডেরিভেটিভ করলে দুইটা টার্ম পাওয়া যাবে, কারণ এখানে দুইটা x এর ফাংশন গুণ আছে। uv এর ফর্মুলা ফার্স্ট হচ্ছে গিয়ে udv, তারপর হচ্ছে গিয়ে vdu। সো x sin x কে ফার্স্টে ডেরিভেটিভ করলে, x কে যদি আমরা রেখে দেই, sin x কে ডেরিভেটিভ করলে পাওয়া যাবে cosine of x। সো ফার্স্টের টার্মটা হবে x cosine of x। তারপরে যদি sin x কে রেখে দেই, x কে ডেরিভেটিভ করি, তাহলে পাবো 1। সো x cosine x প্লাস sin x, আর cos x কে ডেরিভেটিভ করলে পাওয়া যাবে মাইনাস অফ sin x। প্লাস sin x আর মাইনাস sin x কাটাকাটি গিয়ে f প্রাইম x এ শুধু এইটুক থাকবে, x cos x। তাহলে এটা হচ্ছে গিয়ে ফাংশনটা, আর এটা হচ্ছে গিয়ে ফাংশনটার ডেরিভেটিভ। এখন ফাংশনের ইটারেটিভ মেথডে আগাবো। ইটারেটিভ মেথডে আগাইতে হলে ফার্স্টে
ফাংশনে একটা ভ্যালু ধরে নিতে হবে, এখানে পাই ধরে নিছে। ক্যালকুলেটরে সলভ করার সময় রেডিয়ান মোডে যাইতে হবে। রেডিয়ান মোডে যাওয়ার পরে এই ফাংশনটাকে লিখবা, এক্স দিয়ে লিখবা এই পুরাটুকুকে। এক্স দিয়ে লেখার পরে যেভাবে দেখাইছিলাম ফাংশন যেভাবে সলভ করতে হয়, এক্স সমান সমান পাই বা 3.1416 এটা যদি আমরা লিখি তাহলে এই মানটা পেয়ে যাবা 2.82। এরপরে 2.82 বসাইলে আবার এই মানটা পেয়ে যাবা। এরপরে সেই মানটা বসাইলে অ্যান্সার চাপতে থাকলে এই এক্স এর জায়গায় অ্যান্সার বসায় বারবার ক্লিক করতে থাকলে এই মানটা পাওয়া যাবে। তো এইভাবে ধাপে ধাপে আগাইলে দেখো যে একটা ধাপে গিয়ে আমরা হুবহু সেম মান পাচ্ছি। হুবহু সেম মান যদি পেয়ে যাই তাহলে বুঝতে হবে যে ফাংশনটা মেইন সলিউশনের কাছাকাছি চলে আসছে। এখানে ফাংশনটা শূন্যর খুব কাছাকাছি, শূন্যের খুব কাছাকাছি থাকা মানে হচ্ছে যে অলমোস্ট সলিউশন চলে আসছে, আর শূন্যতে চলে আসলে ফাংশনটার সলিউশন বের হয়ে গেছে। নরমালি আমরা 3 দশমিক পর্যন্ত দেখি, কিন্তু কোথাও যদি ফাংশনের ভ্যালু শূন্য চলে আসে তাহলে আর এটা আর আগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটাই সলিউশন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, এটা হচ্ছে নিউটন রেপসন মেথডের মাধ্যমে একটা রিয়েল রুট বের করো 3 দশমিক স্থান পর্যন্ত, যেখানে ইকুয়েশনটা হচ্ছে sin x সমান সমান x/2 দেয়া আছে। রুটটা π/2 থেকে পাই এর মধ্যে থাকে। ফাংশনটাকে ফার্স্টে লিখবা, তারপর সেটা ডেরিভেটিভ বের করবা। sin x এর ডেরিভেটিভ cos x, x/2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ। এবার π/2 থেকেই শুরু করা যায়, লোয়েস্ট লিমিট থেকেই শুরু করা হইলো। শুরু করলো x0 সমান সমান π/2। তো প্রথম রুটটা হবে এই সূত্র অনুযায়ী π/2 মাইনাস fx এর জায়গায় π/2 বসাইতে হবে, sin π/2 বাই π/2/2 মানে π/4, আর নিচে থাকবে হচ্ছে cos π/2 মাইনাস হাফ। cos π/2 মানে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, এই কারণে এটাকে লেখা হয় না। এইটুকু করার পরে x1 এর মান পেয়ে গেছে 2। এই 2 কিন্তু 2 রেডিয়ান। এরপরে এই 2 আবার sin cos এর ফাংশনে বসাইতে হবে, বসানোর পরে সেকেন্ড রুট পাওয়া যাবে। 2 থেকে 1.9 এ নেমে আসছে, পরের রুটটা 1.89, পরের রুটটা 1.8954, পরের রুটটা 8955। তো যখন 3 দশমিক স্থান পর্যন্ত মিলে গেছে তখন আমরা থেমে গেছি, থেমে গিয়ে লিখছি 8955 মানে 5 হইলে দশমিকের পরে আগের সংখ্যাটা এক ঘর বাড়ায় লেখা যায়, সেই হিসেবে 1.896 লেখা হয়েছে। একটা সলভ আউট এক্সাম্পল আছে এখানে। কিভাবে তোমাদেরকে আগাইতে হবে সেটা দেখানোর জন্য করছি। একটা ফাংশন দেওয়া আছে, সেটাকে 3 দশমিক স্থান পর্যন্ত সলভ করতে বলা হয়েছে। 3 দশমিক স্থান পর্যন্ত সলভ করতে বলা হয়েছে দেখে ফার্স্টে আমরা ফাংশনটাকে নিলাম, সবকিছুকে এক পাশে নিয়ে যেতে হবে যাতে ডান পক্ষে শুধু 0 থাকে। এর জন্য x(e⁻x - cos x হচ্ছে কি এক্সাক্ট ফাংশন। এবার ফাংশনটার ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভ বের করার উপায় হচ্ছে যে x(e⁻x) এর ডেরিভেটিভ করতে হবে। x(e⁻x) হচ্ছে কি uv এর একটা ফাংশন, uv। তো u dv plus v du, এককে যদি u ধরি তাহলে e⁻x এর ডেরিভেটিভ হচ্ছে গিয়ে e⁻x, সেম। তো ফার্স্ট পার্টটা হবে x(e⁻x), আর যদি e⁻x কে ইনট্যাক্ট রাখি তাহলে x এর ডেরিভেটিভ হচ্ছে গিয়ে 1। তো আরেকটা পার্ট হবে e⁻x, আর কোসাইন x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন x, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে অ্যানসারে, সো এটা হবে প্লাস সাইন x।
এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা ইয়া ফাংশন আর ফাংশনটার ডেরিভেটিভ। ফর্মুলা হচ্ছে xn প্লাস 1 xn fxn ডিভাইডেড বাই f প্রাইম xn। তাহলে n প্লাস 1 এই মানগুলোর মধ্যে xn বসাই দিলে আমাদের ফর্মুলাটা দেখতে হবে এরকম। এখন যেটা বলছিলাম যে ফাংশনের বিভিন্ন মান বসায় প্লাস মাইনাস চেক করা, যেখানে e টু দি পাওয়ার x কোসাইন x আছে সেখানে আসলে মুখে মুখে বের করা একটু কঠিন। মুখে মুখে বের করা কঠিন হওয়ার কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কখনো কখনো আমাদের ম্যাটল্যাবের হেল্প লাগে। যেমন এই পার্টিকুলার কেসে আমাদের একটু হেল্প লাগবে ম্যাটল্যাবের। তো ফাংশনটাকে প্লট করে দেখছিলাম, আমি স্ক্রিন দিচ্ছি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা, ফাংশনটা ছিল y সমান সমান x e টু দি পাওয়ার x মাইনাস অফ কোসাইন x। সেটাকে ম্যাটল্যাবে এভাবে লিখতে হয়, লিখলে আমরা ফাংশনটাকে প্লট করতে পারি। প্লট করার পরে যে জিনিসটা পাবো সেই জিনিসটা দেখতে হচ্ছে এরকম। আমি যদি একটু জুম করে দেখাই, আচ্ছা তোমরা প্লটের স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ এখন? জি স্যার। এখানে যে প্লটটা করা হয়েছে সেই প্লটটা এইভাবে নিচে গিয়ে আবার উপরে চলে গেছে। সো অনেক সময় হয়তো তোমাদের যদি রেঞ্জ ঠিক মতো সিলেক্ট না করো তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় নেগেটিভ পজিটিভ হয়েছে সেটা বের করা যাবে না। ফাংশনটা 1 এর 0.5 এর পর থেকে ফাংশনটা একদম আপরাইজিং, এরপরে আর ফাংশনটার কোনো নেগেটিভ পার্ট নাই। তো অনেক সময় কেউ যদি 1 থেকে শুরু করো, 1 বসাও 2 বসাও 3 বসাও, দেখবা ফাংশন সব সময় পজিটিভ হচ্ছে। তখন নর্মাল উপায়ে ফাংশনটা কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ খুঁজে পাওয়া যায় না। ফাংশনটা -3 এর আগ থেকে উপর থেকে এসে ফাংশনটা এক্স এক্সিসকে ক্রস করছে, আবার ফাংশনটা এই জায়গাটার ভিতরে 0 থেকে ধরো -1.5 এর পরে নেগেটিভ ছিল আর 0.5 এর পরে এটা পজিটিভ হয়ে গেছে। তো 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা ভ্যালু যদি নেওয়া হয় সেই ভ্যালুটা দিলেই আস্তে আস্তে কনভার্জ হয়ে যাবে ফাংশনটা। তো আমরা সলিউশন দেখলাম যে 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা মান আমাদেরকে নিতে হবে। তো 0 থেকে ম্যাথের স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আমরা কি করছি, 0 থেকে 1 এর মধ্যে একটা মান নিয়ে নিছি 0.5, যেটা আসলে সলিউশনটার খুব কাছাকাছি। তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে এই জিনিসটাকে x দিয়ে যেভাবে ক্যালকুলেটরে দেখাইছিলাম সেইভাবে পুরো জিনিসটাকে করবা, ক্যালকুলেটরে লিখবা পুরো ফাংশনটাকে। xn প্লাস 1 সমান সমান যা, এই পুরোটা ক্যালকুলেটরে লিখবা। তারপর ফার্স্টে x সমান সমান 0.5 বসাবা। 0.5 বসাইলে এই মানটা দিয়ে দিবে তোমাকে 0.51808। তো তোমরা যখন নিউটন র্যাপসন মেথডে সলভ করতে নিবা তখন তিনটা
কলাম রাখলেই হবে, একটা হচ্ছে কি n এর কলাম, একটা হচ্ছে কি xn এর কলাম, আর একটা হচ্ছে কি xn প্লাস 1 এর কলাম। এই দুইটা আমি এক্সট্রা রাখছি একটা জিনিস বোঝানোর জন্য। আচ্ছা, পরের বার সেকেন্ড ধাপে এই যে নতুন যে রুটটা পাওয়া গেছে সেই রুটটা হবে গিয়ে xn। তখন ক্যালকুলেটরে যত জায়গায় xn আছে সব জায়গায় অ্যান্সার চাপো, অ্যান্সার অ্যান্সার ই টু দি পাওয়ার অ্যান্সার, অথবা না সরি, এইটা ফাংশন ঠিক থাকবে। তখন হচ্ছে গিয়ে জাস্ট এক্স ক্যালকুলেট বাটনটা চাপলে এক্স সমান সমান সামথিং যেটা চাই সেই সামথিং এর জায়গায় শুধুমাত্র অ্যান্সার চাপবা, বারবার সংখ্যা টাইপ করারও কোনো দরকার নেই। অ্যান্সার চাপলে এই নতুন মানটাকে সেই ফাংশনে বসাবে, তখন তোমাকে এই মানটা দিয়ে দিবে 0.51775। এরপরে সেকেন্ড ইটারেশনে যদি আবার ফাংশনটাকে সলভ করো ক্যালকুলেটর দিয়ে, তাহলে এই মানটা পেয়ে যাবে। এই দুইটা মানের মধ্যে 5 ঘর পর্যন্ত মিলে গেছে, 5 ঘর পর্যন্ত মিলে গেছে মানে এটা অলমোস্ট সলিউশনের কাছাকাছি। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ফাংশন যখন সলিউশনের কাছাকাছি যাচ্ছে কিনা সেটা বোঝার উপায় কি, সেটা বোঝার উপায় হচ্ছে গিয়ে fx এর মানটা কিরকম। fx এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয় তাহলে বুঝতে হবে যে ফাংশন সলিউশনের কাছাকাছি চলে আসছে। দেখো fx যেটা সেটা হচ্ছে গিয়ে প্রথমবার ছিল 0.05, পরের বার হয়ে গেছে 7.99 ইন্টু 10⁻⁻⁴, অর্থাৎ দশমিকের পরে 3টা শূন্য, তারপরে হচ্ছে গিয়ে 8 বা 7 9। তারপরে পরের বার হয়ে গেছে দশমিকের পরে 4টা শূন্য, তারপরে হচ্ছে 2 মানে এটা অলমোস্ট শূন্যের কাছাকাছি পৌঁছায় গেছে। তো সলিউশনের খুব নিয়ার বাই, এবং 3 ঘর পর্যন্ত যেহেতু মিলে গেছে সেহেতু আমরা সলিউশনকে বলতে পারি যে আমাদের সলিউশন হচ্ছে গিয়ে 0.518। এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সলিউশন, 3 দশমিক স্থান পর্যন্ত কারেক্ট। এখন তোমাদেরকে যে কাজটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় তোমরা তোমাদেরকে যদি আমি রেঞ্জ বলে দেই যে 0 থেকে 1-এর ভিতরে, তাহলে 0.5 থেকেই শুরু করবা, অনেকে 0 থেকেও শুরু করতে পারো, অনেকে যে কোনো মান থেকে শুরু করতে পারো। তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে এই ফর্মুলাটা ক্যালকুলেটরে লিখো, লিখে 0.4 থেকে শুরু করো। 0.4 থেকে শুরু করে কয়টা ধাপ লাগে সেটা একটু দেখো এই ম্যাথটার জন্য। আর যারা যারা রোল দাও নাই তারা তারা রোলটা টাইপ করে দাও। শুধুমাত্র নিজেরটাই টাইপ করবা, একবার রোল লিখবা।
করতে পারছো কেউ? কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, করতে পারি ক্যালকুলেটর নাই, নাই তো। ক্যালকুলেটর নাই স্যার, ক্যালকুলেটর নাই? সাথে নাই, গ্রামে আছে তো স্যার, ভুলে রেখে চলে এসেছি স্যার। স্যার এফএক্স বের করছি, এফএক্সএন স্যার বের করছি। হ্যাঁ, এবার ক্যালকুলেটরে এটা ফাংশনটা লিখো, পুরো ফাংশনটা কিভাবে লিখতে স্যার হয় প্রথম ক্লাসে দেখাই দিছি। নরমাল ক্যালকুলেটর স্যার। এই তো এই এই কোর্সে কিন্তু নরমাল ক্যালকুলেটর দিয়ে হবে না, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় বিপদে পড়ে যাবা। কিংবা বাসায়ও একটা অঙ্ক করতে নিলে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। বের করো, যতটুক বের করতে পারো এটা বের করো। প্রথম সলিউশনটা কত আসে সেটা বের করো। দশমিকের পরে 4 ঘর নিলেই হবে। আর তোমাদেরকে একটা জিনিস জানাইতে বলছিলাম, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার তোমরা ল্যাব ক্লাস করবা কিনা, এবং যেভাবে বলছিলাম যে তোমাদের প্রেজেন্টেশন আমি বাদ দিয়ে দিছি, শুধুমাত্র আমি ক্লাসে দেখাবো, আর বন্ধের পরে ওই ক্লাসে যা দেখাবো তার উপরে পরীক্ষা হবে। তো তোমরা কোনো ডিসিশনে বেশিরভাগ যেই ইয়েতে বলবা সেভাবে হবে। স্যার 0.4 এর आंसर আসছে। বলো। স্যার এক্স এন এন প্লাস এর মান স্যার 0.769504। আচ্ছা, এবার তাহলে পরেরটা করার চেষ্টা করো। জি স্যার, সময় লাগে স্যার অনেক। হ্যাঁ, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হইলে তো সময় লাগবে না। স্যার এখানে স্যার করছি স্যার।
আচ্ছা, আমি একটা জিনিস একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই। তোমাদের 6 জন হচ্ছে যে 10টা 4 পরে জয়েন করছে মিটিং এ, নাকি? অ্যাটেন্ডেন্স যে দিছো 6 জন, এটা কি আগে জয়েন করছো না 10টা 4 জয়েন করছো? বিশেষ করে মাজেদ দেওয়ান, সে মিটিং এ ছিল না, সে 10টা 13 এসে সে অ্যাটেন্ডেন্স দিছে। মাজেদ দেওয়ান আসো? জি স্যার, স্যার নেটে প্রবলেম হয়েছে স্যার। নেটে প্রবলেম না অন্য সমস্যা? জি না স্যার, স্যার কারেন্ট ছিল না স্যার। কারেন্ট কখন আসছে? স্যার একটু আগে আসছে স্যার, সেই জন্য জয়েন দিতে লেট হয়েছে। আচ্ছা, সামনে থেকে কিন্তু বেশি দেরি করলে আর অ্যাটেন্ডেন্স পাবা না। ক্লাসের লাস্টে এসে ক্লাসে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়ে আবার বের হয়ে যাবা। আমি তোমাদের প্যাটার্নটা খেয়াল করলাম তো, কে কে এই কাজগুলো করো। শাহরিয়ার তালুকদার, ফাহিম সবসময় লাস্টে এসে অ্যাটেন্ডেন্স দেয়, এরকম কয়েকজন পাবলিক আছে, তাদেরকে কিন্তু আমি অবজার্ভ করতেছি। আমার কথা আশা করি পরিষ্কার হয়েছে। অনলাইন ক্লাস দেখে তোমরা আবার ভাইবো না যে আমি কোনো কিছু খেয়াল করি না, কিংবা এভাবে অ্যাটেন্ডেন্স নিতেছি থেকে কে কখন অ্যাটেন্ডেন্স দিতেছে, কে মিটিং ছাড়তেছে, কে মিটিং এ থাকতেছে, সবই আমার নজরে আছে। তারপরে এই যে মাহবুবুর রহমান, এ কে? মাহবুবুর রহমান শুয়েব, জি স্যার। তোমাকে তো পাওয়া যায় নাই, তুমি আজকে কোত্থেকে আসলা? স্যার অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠান ছিলাম, আর আমাদের এদিকে কারেন্টের খুঁটি পড়ে গেছিল, তো 2-3 দিন স্যার কারেন্ট ছিল না, ফোন টোন অফ ছিল স্যার। তুমি প্রথম দিন ক্লাস করছো আর আজকে ক্লাস করছো, এর ভিতরে আরো 6টা ক্লাস, 7টা ক্লাস হয়ে গেছে। স্যার 2-3টাতে অ্যাটেন্ডেন্স না দেওয়া হয়তো মধ্যে একটু জয়েন করছিলাম মেবি স্যার। যাই হোক, কেউ রেজাল্ট পাইছো? আর যাদের ক্যালকুলেটর আছে বা যারা অ্যাকচুয়ালি ক্লাসে আসো তারা? অনেকে হয়তো ক্লাসেও নাই, ঘুরতে গেছে। স্যার অনেকেই বলতেছে যে আপনি ক্লাস যে রেকর্ড করছেন ওটা যদি সাথে সাথে দিয়ে দিতেন। মেইল স্যার মেইলে। হ্যাঁ, দিয়ে দিব, টাইম হইলে দিয়ে দিব। ক্লাসে তখন যেটা হবে যে ক্লাসে আর থাকার দরকার মনে করবে না কেউ, কথা বুঝতে পারছো? স্যার মাঝে মাঝে অনেক নেট ওই যে প্রবলেম হয়, লাইক তখন দ্যাট প্রবলেম আছে স্যার, তো তারা আপনার রিকোয়েস্ট কথা করছিল। কেটে কেটে আসে অনেক, মাঝে মাঝে অনেক শোনা যায় না কিছুক্ষণ। জি স্যার। দিয়ে দিব, টাইম হইলে পেয়ে যাবা সব। ওকে স্যার। আমরা ক্লাস নিচ্ছি তো আমরা জানি যে কে কি জন্য ক্লাসে আসে আর কি জন্য ক্লাসে আসে না। দেখা যাবে যে তখন আর ক্লাসে আসার দরকার নাই, খালি অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপরে তো পরে তো রেকর্ড দেখে নিতে পারবোই, তখন আর ক্লাসে মন থাকবে না আর কি, যা খুশি বলে যাক টিচার। এজন্য ক্লাসের সাথে সাথে দেই না, পরে দিয়ে দিব যেগুলা রেকর্ড করা হয়েছে। আর কেউ করতে পারছো? যারা যারা মিটিং এ আসো শোনাও দেখি। পারি নাই স্যার। মাহবুবুর রহমান শোয়েব, তুমি বলো কি অবস্থা? স্যার নাই স্যার।
কাগজ লোকজন কলম তো আছে কাছে হাতে? নেই। কাগজ কলম আছে না তাও নাই? আছে স্যার। মোবাইলে ক্যালকুলেটর আছে না? হ্যাঁ স্যার, ওটাই কাজ করা যায় না? দেখতে হবে স্যার। ওইটুকু মাথায় আসে নাই। আখি রয়, কি অবস্থা বলো? আখি রয় মিটিং এ আছে? অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে। অর্পিতা চৌধুরী? পারি নাই হুম, স্যার, কি পারো নাই? ট্রাই করছি, পারি নাই। কতটুক ট্রাই করছো বলো? সূত্রটা লিখছিলা না তাও লিখো জি না? স্যার, হ্যাঁ, তো কি লিখছি। সূত্র বলো তো, কি লিখছো? পড়ে শোনাও তো আমারে। স্যার xn plus 1 is equal to xn minus, স্যার উপরে স্যার ফাংশনটা f of xn আর নিচে হচ্ছে এটার ফার্স্ট ডেরিভেটিভ। ফাংশনটা কি বলো? ফাংশনটা হচ্ছে x e to the power x minus cos x। হুম, তো এইখানে তুমি ফাংশনের মানের জায়গায় x সমান সমান 0.4 বসাইতে বলছি, এটা বসাইতে পারো নাই? স্যার বসাচ্ছি স্যার, মিলতেছে না এটার সাথে। আশরাফুল গনি, তুমি বলো কি কদ্দুর করছো? স্যার ট্রাই করতেছি স্যার, এখনো আমার নরমাল ক্যালকুলেটর আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর নাই স্যার। হুম, চিত্রারানী দাস? স্যার আমার সামনে ক্যালকুলেটর নাই। হ্যাঁ, স্যার আমার কাছে এখন ক্যালকুলেটর নাই। ও এর জন্য বসে আছো। মোবাইল তো আছে, স্যার, মোবাইলে ক্যালকুলেটর নাই? স্যার আছে। মোবাইলের ক্যালকুলেটরে সবই আছে। তারপর অপু পাল আছো? অপু পালকে মিটিং এ দেখা যাচ্ছে, সে কি আছে? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, কি ট্রাই করছো বলো? স্যার ট্রাই করতেছি। ক্যালকুলেটর আছে? তোমার তো মনে হয় শুয়ে আছো, না ঘুমায় আরাম করতেছো শুয়ে শুয়ে। স্যার, ফোন দিয়ে ট্রাই করতেছি স্যার। ও, কখন থেকে ট্রাই শুরু করছো? স্যার ওই আপনি বলার পরে। আচ্ছা, কতটুক করছো? কোনো সংখ্যা বের হইছে? না স্যার, একটু প্রবলেম লাগতেছে। বুঝতে পারছি। সামিয়া চৌধুরী? জি স্যার। কতটুক করছো? স্যার আমি দেখি নাই স্যার। তুমি দেখোই নাই? জি না স্যার। এক ধাপ আগায় আছো তুমি। দুর্জয় সরকার? দুর্জয় সরকার আছে? অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে, ভালো মানুষ। আখি রয়? আখি রয় আছে? সুব্রত শুভ্র আছে? মাহবুবুর রহমান শোয়েব আছে? জি স্যার। করছো কিছু দূর না? স্যার ফোনে তো বারবার ইয়ে করে দেখতে হয় স্যার, ওই অ্যাপ ইয়ে করে দেখতে হয়, সমস্যা হচ্ছে।
ফোনে টাইপ করে খাতায় লিখবা। স্যার সোহাগ আছে? অ্যাটেন্ডেন্স দিয়ে মিটিং শেষ করে ফেলছে। আশরাফুজ্জামান নাই, তারা মিটিং শেষ করে দিছে অলরেডি। এটা হচ্ছে গিয়ে রেকর্ডিং এর অসুবিধা, বুঝতে পারছো? কেন তোমাদের এই এটা নিলাম, আপডেট নিলাম। ক্লাসে থাকলে কি হবে আর ক্লাসে না থাকলে কি হবে, পরে এরা সবাই রেকর্ডিং দেখে নিবে। নেটের সমস্যা অনেকের থাকতে পারে, কিন্তু এখন হচ্ছে যে তোমরা বাসায় বসে ক্লাস করাতে তোমরা একটু বেশি রিল্যাক্সড হয়ে গেছো। ক্লাস করা আর না করার মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য তোমরা বুঝতে পারতেছো না। যাই হোক, সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি একটু মেইল করবা। যদি বেশিরভাগ স্টুডেন্ট ল্যাবে আগ্রহী হয়, আজকের মধ্যে যদি মেইল করে, তাহলে বৃহস্পতিবার ল্যাব ক্লাস নিব। আমার কথা কি বুঝতে পারছো যারা আসো জি মিটিং? স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার, মেল করার কথা সবাইকে বলবো। ঠিক আছে, রোল অলরেডি মনে হচ্ছে সবার দেয়া হয়ে গেছে, তোমরা মিটিং লিভ করতে পারো। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।